হেলমেট বাহিনী ছাত্রলীগকে দিয়ে দমন পীড়নের চেষ্টা, বাসে অগ্নিসংযোগ করে মানুষ পুড়িয়ে সেটা বিরোধীদের উপর চাপানোর চেষ্টা। এবং এবার তো ধরেন অনেক বেশি স্পষ্ট হয়েছে যে ছাত্র জনতার বিরুদ্ধে কিন্তু স্নাইপার ব্যবহার করা হচ্ছে। আমি বেশ কিছু ফুটেজ দেখলাম, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, যে একটা ভিড়ের মাঝখান থেকে কেউ একজন শর্ট ডেট হয়ে যাচ্ছে, অর্থাৎ দূর থেকে টার্গেট করে স্নাইপারের গুলি তার মাথা ভেদ করে যাচ্ছে। তো আমরা অনেক জিনিস জেনেছি, যেটা হেলিকপ্টারের ব্যবহার হয়েছে, ড্রোনের ব্যবহার হয়েছে, এবং আপনি এটা ভাবতে পারেন নিজের দেশের ছাত্রদেরকে, সাধারণ ছাত্রদেরকে মারার জন্য তারা ড্রোন ব্যবহার করছে, হেলিকপ্টার ব্যবহার করছে। পুলিশ যুদ্ধের স্টাইলে এরকম, কিন্তু যুদ্ধের সময় প্রতিপক্ষকেও কিন্তু এরকম টার্গেটেড গুলি করতে পারে না, অনেক সময় উন্মুক্ত গুলি করে, কারো লাগতেও পারে, নাও লাগতে পারে। এবং এই যে আবু সাইদকে গুলি করেছে, আমি দেখলাম এই আবু সাইদকে যে যখন মানে গুলি করলো এবং যেভাবে তাকে একদম সামনে থেকে, কিন্তু এই গুলির জন্য সরকার এই আবু সাইদ নিহত হয়েছে বলে একটা মামলার এজাহার দিয়েছে, এবং এই এজাহারে 16 বছরের একটা কিশোরকে মানে আসামি করেছে যে সে নাকি এই আবু সাইদকে হত্যা করেছে। তার বয়স 16 বছর 6 মাস, মানে তার 17 বছরও হয় নাই। রংপুর পাবলিক স্কুলে, রাইফেলস পাবলিক স্কুলে সম্ভবত পড়ে, আমি একটা কাগজের রিপোর্ট দেখছিলাম। এবং তাকে আসামি করা হয়েছে যে সে, এবং আরো অনেককেই আসামি করা হয়েছে অজ্ঞাতনামা। তার মধ্যে একটা বাচ্চাকে, যে 16 তারিখ, যে ওই 2 দিন পরে বাসা থেকে বেরিয়েছে, ওই দিন ছিলই না, মানে ইভেন মুভমেন্টও ছিল না। এটা একটা সুখবর যে আপনার ধরেন আন্তর্জাতিক মহল বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম হাসিনার এসব প্রোপাগান্ডাকে কিন্তু তারা গ্রহণ করছে না। না, এগুলা গ্রহণ না করার কারণ হলো যে তারা নিজেরাই এক্সপোজ হচ্ছে এগুলা বলে। কারণ তারা তো এটাকে ঢাকতে চাইছে, যেটা দৃশ্যমান, যেটা সবাই দেখেছে, উন্মুক্ত, সেটাকে যখন ঢাকতে চাইছে, তো এটা তো সকলেরই জানা। এবং বাংলাদেশের মিডিয়া তো আপনার কন্ট্রোল মিডিয়া, কিন্তু আপনি আন্তর্জাতিক মিডিয়া, আপনি দেখুন নিউ ইয়র্ক টাইমসে এ যাবৎকালে, আপনি তো নিউ ইয়র্কে আছেন, কখনো নিউ ইয়র্ক টাইমসের প্রচ্ছদ ছবি এটা দেখেছেন? পরপর দুইবার হ্যাঁ, না, যে ছবিটি ফ্রন্ট পেজের প্রথমাংশ জুড়ে যে ছবিটি তুলে ধরা হয়েছে, এবং তারা বলছে শেখ হাসিনা সেলফ ডিফিটিং, সে, এবং তার যে শেখ হাসিনা, এবং শেখ হাসিনা এটার জন্য অ্যানালিটিক্যাল বিশাল রিপোর্ট, পুরো অর্ধ পৃষ্ঠা জুড়ে, এটা কোনো বিজ্ঞাপন নয়, এবং এটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের উপর অ্যানালিসিস। এবং সেখানে তারা বলছে যে শেখ হাসিনা কিভাবে এই ঘটনাকে এইভাবে হ্যান্ডেল করেছে, এবং এই ঘটনার জন্য, এই বিদ্রোহের জন্য শেখ হাসিনা কিভাবে এককভাবে দায়ী, সিঙ্গল, এটা তারা তুলে ধরেছে। গার্ডিয়ানে বলছে, এই ছাত্র আন্দোলনকে বলছে বাংলাদেশের মানুষ, আমি তর্জমা করে বলছি, সব ধরনের ছাত্র জনতা বাংলাদেশে রাজপথে একটি স্বৈরাচারের বিরুদ্ধে, একটি অটোক্রেটের বিরুদ্ধে। আপনি এরপরে শেখ হাসিনা যে আপনার এই, সে তো ওই বক্তৃতা দিয়ে যে মেকি কান্নাগুলো করে, মানে ওই যে শেখ হাসিনা খুব একটা বিজনেস দীর্ঘদিন ধরে বাংলাদেশে সব মানুষ জানে জারি রেখেছে বাংলাদেশে, সেটা হচ্ছে ইমোশনের বিজনেস করা, আবেগের বাণিজ্য করা, আবেগের ব্যবসা। তো আবেগের ব্যবসায় এইবার কিন্তু লস হয়েছে। বিবিসি বলছে যে শেখ হাসিনা কুমিরের কান্না কাচ্ছে, মানে কুমিরের কান্না হিসেবে তার এই কান্নাকে অভিহিত করেছে ওয়ার্ল্ড সার্ভিস, নট বাংলা সার্ভিস। বিবিসির রিপোর্টে বলা হচ্ছে যে সে মানুষের কে এই ঘটনার জন্য সে দায়ী, এবং তারা অন্যান্য রেফারেন্স তারা দিয়ে তারা বলছে যে শেখ হাসিনার এই কান্নার সঙ্গে মানুষ পরিচিত, কারণ সেই কান্নাগুলো সে ওই যে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় মানে যেভাবে মানে বক্তৃতা করে, এবং কান্নাটাকে যেভাবে সে নিয়ে আসে, মানে এই ব্যবসাটা সবাই করতে পারবে না, এটা শেখ হাসিনা বাংলাদেশে দীর্ঘদিন ধরে করছে। এখন যদি আমি বলি এই যে 15ই আগস্ট যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে, যে কোনো ঘটনা আপনাকে দেখতে হবে, সরকারও বলে, শেখ হাসিনা বলে, যেটার বেনিফিশিয়ারি কারা। হ্যাঁ, ধরেন শেখ হাসিনা বলতেছে হ্যাঁ এই ঘটনা তো ঘটেছে, এটার বেনিফিশিয়ারি কারা, তারা এটার জন্য দায়ী। এবং শেখ হাসিনা, আমি যদি এটা বলি, আমার কি এটা ভুল বলা হবে যে 15ই আগস্টের এই হৃদয় বিদারক ঘটনা, এই মর্মান্তিক ঘটনা ঘটিয়ে এটার বেনিফিশিয়ারি কে? প্রথমত শেখ খন্দকার মুশতাক, আওয়ামী লীগ নেতা, দ্বিতীয়ত শেখ হাসিনা। এটা বললে ভুল হবে যে শেখ হাসিনা বেঁচে গেল, তার বোন বেঁচে গেল, আর তার ছোট্ট ভাই সহ সবাই মেরে গেল, এটা বেনিফিশিয়ারি কে? আমরা তো পৃথিবীর ইতিহাসে বিভিন্ন জায়গায় দেখেছি যে মানে ক্ষমতা গ্রহণের জন্য ভাই ভাইকে মেরে ফেলছে, পুত্র পিতাকে মেরে ফেলছে, তো এটা তো ইতিহাস।
তো এখন এটা কি বললে আমার ভুল বলা হবে? আমার কাছে কোনো ইনফরমেশন নাই, আমি অ্যানালিসিস করছি। তো এটার বেনিফিশিয়ারি হিসেবে তো আমি ভাবতেই পারি এটা শেখ হাসিনাও এটার অংশীদার হতে পারে। তিনি যেহেতু বলে যে কোনো ঘটনা ঘটলে বেনিফিশিয়ারি কারা, তো শেখ মুজিবুর রহমানের হত্যার বেনিফিশিয়ারি তো শেখ হাসিনা, এবং সে 15 বছর ধরে জোর জবরদস্তি করে ক্ষমতায় আগলে রেখেছে, ক্ষমতায় ধরে আছে।